जय हिंद श्रीमान। श्रीमान, आज के परेड के लिए 360 कैडेट आपके निरीक्षण के लिए हाजिर है।
давай, здесь. Давай, здесь. উপস্থিত রয়েছেন চিফ গেস্ট হিসাবে পূজনীয় স্বামী জ্ঞানপ্রতানন্দজি মহারাজ, ম্যানেজার রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ, and treasurer রামকৃষ্ণ মঠ and রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ। ওনার দ্বারাই আজকে আমাদের পতাকা উত্তোলনের কাজটা সম্পন্ন হলো। মহারাজ প্যারেডের ইন্সপেকশন করলেন, মার্চ পাস্ট হলো। আজকে এই সম্পূর্ণ সংক্ষিপ্ত অনুষ্ঠান বাইরেই হবে, চিরাচরিতভাবে যেমন হয়ে আসছে। এরপরে আমাদের প্রিয়াম্বুল পাঠের ব্যাপার আছে এবং তারপর মহারাজের সংক্ষিপ্ত একটা ভাষণ, সেই দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। কিন্তু তার আগে আমরা আজকে পূজনীয় জ্ঞানপ্রতানন্দ মহারাজজিকে যে বিশেষ অতিথি হিসাবে পেয়েছি, তাকে আমরা একটু বরণ করে নিতে চাই পুষ্পস্তবক দিয়ে। বরণ করে নিচ্ছেন আমাদের আশ্রমের সম্পাদক পূজনীয় স্বামী শাস্ত্রাগন্নন্দজি মহারাজ।
এরপর আমাদের সংবিধানের প্রস্তাবনার পাঠ। এতদিন ধরে মাঝে মধ্যে এনসিসি ক্যাডেটরা কখনো কখনো বা বেশিরভাগ এই দায়িত্বটা আমাকেই বহন করতে হতো যে সংবিধানের যে প্রস্তাবনা সেটা পাঠ করার। আমাদের পূজনীয় সম্পাদক মহারাজ এবারে 23 তারিখেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তার মনের ইচ্ছা প্রকাশ করলেন। উনি বললেন যে আমি চাইছি আমাদের এই প্রিয়াম্বুল পাঠটা 3টেই ভাষায় হোক। 3টে ভাষায় আগেও হতো, সেটা আমি একাই করতাম, কিন্তু এখন একজন বিদ্যাপীঠ থেকে, একজন ছাত্র আমাদের আবাসিক মহাবিদ্যালয় থেকে, আর একজন ছাত্র আমাদের বিদ্যালয় থেকে প্রস্তাবনা পাঠ করবে 3টি ভাষায়। আমি সবার আগে আমাদের মাতৃভাষায় বাংলায় সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে ডেকে নিচ্ছি শিশু বিদ্যাপীঠের আমাদের ছাত্রদের। 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা গৃহীত হয়েছিল সেটি আমি এখন পাঠ করে শোনাচ্ছি। আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। নমস্কার। এবারে সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে ডেকে নিচ্ছি আমাদের রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের ছাত্রকে। সে ইংরেজিতে পাঠ করে শোনাবে। I am Monomoy Kaviraj of Ramkrishna Mission Residential College. The Constitution of India, Preamble. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. এখন আমাদের বিদ্যালয়ের ছাত্র সে হিন্দিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করবে। सभी को सुप्रभात। मैं अंकुल कुमार रामकृष्ण मिशन विद्यालय नंदपुर के दक्षम कक्षा का विद्यार्थी आप सबके समक्ष उपस्थित हूँ भारत के संविधान की प्रस्तावना पाठ करने हेतु। हम भारत के लोग भारत को एक संप्रभुता संपन्न समाजवादी पंथ निरपेक्ष लोकतंत्रात्मक गणराज्य बनाने के लिए तथा उसके नागरिकों को सामाजिक, आर्थिक और राजनैतिक न्याय, विचार, अभिव्यक्ति, विश्वास, धर्म और उपासना की स्वतंत्रता, प्रतिष्ठा और अवसर की समता प्राप्त कराने के लिए तथा उन सब में व्यक्ति की गरिमा और राष्ट्र की एकता और अखंडता सुनिश्चित करने वाली बंधुता बढ़ाने के लिए दृढ़ संकल्प होकर अपनी इस संविधान सभा में आज तारीख
26 नवंबर 1949 ईस्वी को एतद द्वारा इस संविधान को अंगीकृत अधिनियमित और आत्मार्पित करते हैं। जय हिंद, जय भारत, वंदे मातरम। আমরা তিনটি ভাষায় সংবিধানের প্রস্তাবনা পাঠ্য শুনলাম। তিনজন ছাত্রকে সকলের তরফ থেকে ধন্যবাদ। এখন আমাদের আজকে প্রধান অতিথি সংক্ষিপ্ত ভাষণ, তবে তার আগে আমি আমাদের আশ্রম সম্পাদক পূজনীয় শাস্তানন্দ নিম্বন্ধ মহারাজকে অনুরোধ করব আজকে প্রধান অতিথি সম্পর্কে একটি কথা বলতে, যাতে আমরা সবাই জানতে পারি। বন্দে মাতরম। আজকে 26শে জানুয়ারি, এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ। পূজ্যপাদ মহারাজকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আশ্রমের সকলের তরফ থেকে আন্তরিক স্বাগত জানাই, প্রণাম, কৃতজ্ঞতা নিবেদন করি। মহারাজজি আমাদের রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের ম্যানেজার মহারাজ, এছাড়াও আমাদের রামকৃষ্ণ মঠের ট্রাস্টি বোর্ডের অছি পরিষদের অন্যতম সদস্য, রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডি বা পরিচালন সমিতিরও অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের কোষাধ্যক্ষ, ট্রেজারার। পূজ্যপাদ মহারাজজি আমাদের পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজির সচিব সেবক। মহারাজজি দীর্ঘকাল নিজেও এই আমাদের নরেন্দ্রপুরের মতোই আমাদের আরেকটি যে বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বেলুড়ে, রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, সেখানে যুক্ত ছিলেন দীর্ঘকাল। পরবর্তীকালে বেলুড় মঠের মূল কার্যালয়েও মহারাজ কাজ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার জন্য পূজ্যপাদ মহারাজজি এই জাতীয় অনুষ্ঠানের সম্পর্কে স্বাভাবিকভাবেই পরবর্তীকালীন যে সম্যক অভিজ্ঞতা সেটিও রয়েছে। পূজ্যপাদ মহারাজজি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করছেন এবং আমাদের সকলের উদ্দেশ্যে আজকের দিনে তার ক্ষুদ্র ভাষণ নিবেদন করবেন। মহারাজজিকে পুনরায় ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। সকলকে প্রজাতন্ত্র দিবসের যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা জানাই। ৭৫তম প্রজাতন্ত্র দিবস আজকে। এই প্রজাতন্ত্র দিবস হলো ভারতের 3টি জাতীয় দিবসের অন্যতম। অন্য 2টি জাতীয় দিবস হলো স্বাধীনতা দিবস এবং গান্ধী জয়ন্তী। 1947 সালের 15ই আগস্ট, 29শে শ্রাবণ 1354 ভারত ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্গত একটি স্বাধীন অধিরাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল। 15ই আগস্ট তাই আমাদের স্বাধীনতা দিবস। এই দিন ভারত স্বাধীন হয়। এবার দেশের দরকার পরিচালনা, কিন্তু ভারতে এই সময়ে একটি স্থায়ী সংবিধান বা কনস্টিটিউশন ছিল না। ক্রমশই ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার অর্থাৎ কনস্টিটিউশনাল কাউন্সিল ঘোষণা করা হয়। ডক্টর B.R. আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ
এদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সংবিধান সভা তৈরি হয়। 1947 সালে 29শে অগস্ট ডক্টর আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি, ড্রাফটিং কমিশন গড়ে তোলা হয়। এই কমিশনের আরো 6 জন সদস্য ছিলেন। তারা হলেন টি কৃষ্ণমাচারী, এন মাধব রাও, ডক্টর কে মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন গোপালস্বামী আয়েঙ্গার ও আলারি কৃষ্ণস্বামী আয়ার। সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতের তখন। খসড়া কমিটি 1947 সালের 4 নভেম্বর জাতীয় সংসদে জাতীয় সংবিধানের অর্থাৎ কনস্টিটিউশনের প্রথম খসড়াটি উপস্থাপন করে। এরপরে 2 বছরেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানা চিন্তা ভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়। জাতীয় পরিষদ, যার সদস্য সংখ্যা ছিল 308, 1950-এর 24শে জানুয়ারি সংবিধানের চূড়ান্ত ইংরেজি ও হিন্দি সংস্করণে স্বাক্ষর করে। যেহেতু সে সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান ছিল না, তাই ব্রিটিশ সরকারের ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হতো। প্রথমে সংবিধান ছাপার অক্ষরে ছিল না, এটি হিন্দি আর ইংরেজিতে হাতে লেখা ছিল। পার্লামেন্টের গ্রন্থাগারে হিলিয়াম ভরা একটি বাক্সে এটি সংরক্ষণ করে রাখা আছে। এটি হাতে লিখেছিলেন শ্রী প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। সমস্তটি লিখতে তার সময় লেগেছিল 6 মাস। 1950-এর 24শে জানুয়ারি সংবিধানে জাতীয় পরিষদের স্বাক্ষর হওয়ার 2 দিন পর 26শে জানুয়ারি সকাল 10:18 ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এদিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 8 কিলোমিটারের কুচকাওয়াজ শুরু হয় রাইসিনা হিল থেকে। এরপরে রাজপথ, ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লায় এসে শেষ হয়। 1950 সালের 26শে জানুয়ারি কুচকাওয়াজ রাজপথের পরিবর্তে তৎকালীন ইরভিন স্টেডিয়াম, যেটি পরবর্তীকালে হয় ন্যাশনাল স্টেডিয়াম এবং বর্তমানে এর নাম মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম, এখানে আয়োজিত হয়েছিল। এই সংবিধান কার্যকরী হওয়ার ফলে ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর নিয়মাবলী দ্বারা যে দেশ পরিচালিত হচ্ছিল তা রদ হয়ে গেল এবং ভারতীয় সংবিধানের নিয়মাবলী অনুসারে দেশের পরিচালনা শুরু হলো। 26শে জানুয়ারিকে গণতন্ত্র দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার একটি ইতিহাস রয়েছে। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহেরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেওয়া হয়। এই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয়। সেখানে ঘোষণা করা হয় 1930 সালের 26শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডমিনিয়ন এর মর্যাদা না দেয়, যার অর্থ হলো রাজ্য বা শাসন, রাজত্ব, আধিপত্য, কর্তৃত্ব, প্রভুত্ব ইত্যাদি, তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডমিনিয়নের মর্যাদা দেয়নি। ফলে কংগ্রেস ভারতে পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে। 1930 সালের 26শে জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে 1950 সালে ওই দিনই ভারতের সংবিধান গৃহীত হয় এবং এই 26শে জানুয়ারি দিনটি গণতন্ত্র দিবস হিসাবে পালিত হতে থাকে। এই সংবিধানটি ভারতবর্ষের নাগরিকদের নির্বাচন করে নিজেদের শাসন করার ক্ষমতা প্রদান করে
তৎকালীন সরকার। ভারতের সংবিধান হল বিশ্বের দীর্ঘতম সংবিধান। এতে 448টি অনুচ্ছেদ, 12টি তফসিল ও 97টি সংশোধনী রয়েছে। ভারতীয় সংবিধান রচিত হয় ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন কমিটি কর্তৃক। সংবিধান তৈরি করতে তাদের সময় লেগেছিল 2 বছর 11 মাস। বিভিন্ন দেশের সংবিধানের শ্রেষ্ঠ নীতিগুলি নিয়ে গঠিত এই সংবিধান, যেমন সৌভ্রাতৃত্ব, উদারতা, সাম্যতা, এই বিষয়গুলি নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। তেমনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি নেওয়া হয়েছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের সংবিধান থেকে। রাজ্য আর কেন্দ্রের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে শাসন চালানোর নীতি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে, ইত্যাদি ইত্যাদি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এবং তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। ঐতিহ্যগতভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের সময়ে 21টি তোপের সেলামি অর্থাৎ স্যালিউট দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের শুরু থেকেই এই স্যালিউট দেওয়া শুরু হয় এবং 52 সেকেন্ডে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরও সমাপ্তি ঘটে। এই ঐতিহাসিক দিন থেকে 26শে জানুয়ারি সারা ভারত জুড়ে দেশপ্রেমমূলক জাঁকজমকের সাথে এই দিনটি উদযাপন করা হয়। 1950 সালের 26শে জানুয়ারি আরও একটি কারণে স্মরণীয়। এদিন থেকেই আকাশ পথে নিরাপত্তা ও নজরদারিতে ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স দায়িত্বভার গ্রহণ করে। আগে এই বায়ুসেনা রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স নামে পরিচিত ছিল। আর আমাদের দেশের বিভিন্ন জায়গায় নানা প্রকার অনুষ্ঠান হতে থাকে, যেমন আমরা এখন দেখলাম। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের প্রধান অনুষ্ঠানটি হয় রাজধানী দিল্লির কর্তব্য পথে। এখন সেই পুরনো নামটি নেই, যেটি নাম ছিল রাজপথ। রাজ্য ও সেনাবাহিনী ব্যান্ড জাতীয় সঙ্গীতের সুর পরিবেশন করে। মার্চ পাস্ট প্যারেড অনুষ্ঠিত হয়। এই প্যারেডে বিভিন্ন রাজ্য এবং বিভাগের ট্যাবলো থাকে, তার সংস্কৃতি ও বিশেষত্বের প্রদর্শন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিশ্বের কোনো এক রাষ্ট্রের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। আর এই দিন 3 সামরিক বাহিনীর বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ যোগ্য প্রার্থীদের বীর চক্র, মহাবীর চক্র, পরমবীর চক্র, কীর্তি চক্র, অশোক চক্র প্রভৃতি পুরস্কার তুলে দেন মাননীয় রাষ্ট্রপতি। প্রকৃতপক্ষে সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠান চলে 3 দিন ধরে। 29শে জানুয়ারি সেনাবাহিনীর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানকে বলা হয় বিটিং রিট্রিট অন জানুয়ারি 29। এই দিন দেশের 3টি সশস্ত্র বাহিনী এবং আধা সেনাবাহিনী একসঙ্গে তাদের ব্যান্ডের তালে তালে মার্চ করে এবং এখানেই শেষ হয় এই সাধারণতন্ত্র দিবস পালনের যে অনুষ্ঠান সকল। আর সবশেষে বলি যে বহু ব্যক্তির জীবন উৎসর্গীকৃত হওয়ার পর ভারত স্বাধীন হয় এবং দেশ প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রজাতন্ত্র দিবস হলো সেই কৃতিত্বের মূল্যায়নের দিন। দেশ ও জাতি তার প্রজাতন্ত্র গর্বে গর্বিত। স্বাধীন দেশের মূল্যবোধকে দেশের বিশিষ্ট চিন্তাশীল মনীষীগণ দেশবাসীর সামনে রেখেছিলেন দেশের সংবিধানের মাধ্যমে। সেগুলি পালন করা ও রক্ষা করা আমাদের অর্থাৎ প্রত্যেক দেশবাসীর কর্তব্য। নমস্কার, জয় হিন্দ, শ্রীরামকৃষ্ণ নমস্কার।
রয়েছেন আমাদের পরম পূজনীয় রামকৃষ্ণ মঠ মিশনের সাধু সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারী ভাইরা, তাদের সকলের প্রতি আমাদের নমস্কার, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের এই সকালের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ইউনিটের শিক্ষাকর্মী এবং শিক্ষক, অধ্যাপক। আমি আশ্রমের তরফ থেকে পূজনীয় সম্পাদক মহারাজের নির্দেশে তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং এখানে থাকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এখানে রয়েছেন বিভিন্ন ইউনিটের ছাত্ররা এবং বিভিন্ন ইউনিট থেকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা ক্যাডেট এবং ভলেন্টিয়ার হিসাবে আজকে সকালে এই অনুষ্ঠানে কুচকাওয়াজের প্যারেডে অংশগ্রহণ করেছে, তোমাদের সকলকে শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। ছাত্র ভাইয়েদের উদ্দেশ্যে বলি, সকালে আজকে এই শুভ মুহূর্তে আমাকে আর শরৎদাকে তোমাদেরকে একটু বোকাবুকি করতে হয়েছে, বেশি করে অডিটোরিয়ামের দোতলায় যারা রয়েছে তারা হয়তো রেগে আছো তোমরা, তবে একটা কথা মনে রাখবে, ভালোবাসি বলেই বকেছিলাম। তাদেরকে ভালোবাসা জানাই। এখানে আমাদের ইউনিটের বিভিন্ন আশ্রমের বিভিন্ন ইউনিটের শিক্ষাকর্মীরা রয়েছেন। এই অনুষ্ঠান পরিচালনার উদ্দেশ্যে যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সমস্ত ইনস্ট্রাক্টরস, আমাদের ডিফেন্সের বিভিন্ন ইউনিটের থেকে যুক্ত যারা আমাদের এখানে আসেন, অত্যন্ত পরিশ্রম করেন, সারা বছর ধরে ছাত্রদেরকে ট্রেনিং দেন, বেশি করে স্কুলে, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন রইল। সকলকে ধন্যবাদ। এবং সবার শেষে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সকলের তরফ থেকে পরম পূজনীয় মহারাজ জ্ঞানবতানন্দ মহারাজজিকে সশ্রদ্ধ নমস্কার, প্রণাম জানাই। এই বলেই অনুষ্ঠানটা আজকে আনুষ্ঠানিকভাবে সমাপ্তির ঘোষণা করছি। এবারে সৈকতটা যারা কুচকাওয়াজে দাঁড়িয়ে আছো মাঝ পাশে, তাদের উদ্দেশ্যে কিছু ঘোষণা করবে। তোমরা সৈকতটার কথা শুনে যেদিকে যেমন করে যেতে বলবে তোমরা সেই দিকেই যাবে। There is an announcement for all the cadets. We have just ended this program. All the cadets will now move to our school building, senior section. They will enter the third gate to collect the light refreshment arranged for you. So the platoon number 1, they will move fast. Parade! Savan! Parade! Dhanama! Parade! Vikram! Now line number 1 will move fast of platoon number 1. Platoon number 1.